আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠা আমরা ৫ নাম্বার সমস্যা নিয়ে আমরা একটু কথা বলবো। ৫ নাম্বার, হ্যাঁ এই কি বলছে একটু শুনি আমরা। বলছে হেলেন একটি ১০৪ মিটার লম্বা পিতার ১৩ ভাগের ৫ ভাগ তার ছোট ভাই রিপাতকে দিল। খেয়াল করো কথাটা, হেলেনের কাছে একটা পিতা আছে। পিতা, এই যে তোমাদের ঘরে যে পিতা আছে সেই পিতাগুলো আছে, এই যে অনেকে তো দর্জির কাজ করে, ঘরে পিতা আছে না মাপচোপের, সেটা হলো ১০৪ মিটার লম্বা, ১০৪ মিটার। খেয়াল করে পিতাটা হলো ১০০ কত মিটার, ৪ মিটার। আচ্ছা, কি করছে এই লম্বা এই পিতাটা, এই লম্বা যে পিঠাটা আছে, এই লম্বা পিঠাটা তোমার একেবারে দেখা এতটুকু পর্যন্ত আছে। এই লম্বা পিঠাটা কি করছে ১৩ ভাগের ৫ ভাগ, তার মানে এটাকে সে কত ভাগ করছে, ১৩ ভাগ করছে। ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, ৫ ভাগ, ৬ ভাগ, ৭ ভাগ, এভাবে সে ধরো ১৩ ভাগের ৫, ১৩ ভাগ করছে। করে সে ৫ ভাগ তার ছোট ভাই রিপাতকে দিল। ছোট ভাই রিপাতকে দিল। রিপাত কত মিটার ফেল, এইভাবে। তাহলে এইভাবে সে ১৩টা ভাগ করছে, ১৩ ভাগ করছে। কত ভাগ করছে, ১৩ ভাগ। তাহলে সে ১৩ ভাগ করে সে কি করছে, ১৩ ভাগ করে সে ৫ ভাগ দিছে রিপাতকে। এখন আমাদেরকে কোশ্চেন করছে রিপাত কত ভাগ ফেল, রিপাত কত মিটার ফেল। তাহলে আমরা এখন কি করবো, আমরা দুইভাবে আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারি। প্রথমত রিপাত ফেলো, আমরা সেই ১০৪কে কয় ভাগ করছে, প্রথমে ১৩ ভাগ করছে, ১৩ দিয়ে ভাগ করে তারপরে কি করছে, ওইখান থেকে ৫ ভাগ কাকে দিছে, রিপাতকে দিছে। ঠিক আছে, তাহলে আমরা তো এইভাবে রিপাত ফেলো, আমরা তো সোজা এই কাজটা যদি এইভাবে করি, রিপাত ফেলো, রিপাত ফেলো, তাহলে রিপাত ফেলো কি, তো ১০৪, এই ১০৪কে কয় ভাগ করছে, ১৩ ভাগ করছে, ভাগ ভাগ, হ্যাঁ ১৩। প্রথমে তারা ১৩ ভাগ করছে, খেয়াল করে কথা, ১৩ ভাগ করছে। ১৩ ভাগ করার পরে সেই ১৩ ভাগের ১ ভাগ থেকে কাকে দিছে, গুণ, আমরা বন্ধনী দিলে হবে না দিলে হবে, গুণ ৫ ভাগ দিছে রিপাতকে। আমরা এইভাবে কাজটা করতে পারি। এই মিটার, একটু খেয়াল করো, ভালো করে খেয়াল করো। রিপাত ফেল একদম সহজে আমরা স্বল্প পরিসর কাজটা করে ফেলছি। রিপাত ফেল, আমাদের প্রথম কাজ হলো রিপাত ফেল। রিপাত ফেল কি করছে, ১০৪ মিটার লম্বা পিতা, সেটাকে কত ভাগ করছে, ১৩ ভাগ করছে। তো আমরা লিখলাম ভাগ ১৩, ভাগ ১৩। এরপরে সেখান থেকে কয় ভাগ দিছে রিপাতকে, ৫ ভাগ দিছে, গুণ ৫, গুণ ৫। আমরা জানি যখন আমরা ১৩ দিয়ে ১০৪কে ভাগ করব, তখন এখানে ১ ভাগ, প্রতি ভাগে কত মিটার করবে সেটা এখানে চলে আসবে। আশা করি সেটা আমরা যখন ৫কে গুণ দিব তখন আমরা রিপাতেরটা পেয়ে যাবো। আর আরেকটা জিনিস তোমাদের বলে, এখন দেখো এখানে আমাদের এখানে দুইটা প্রক্রিয়া প্রতীক আছে, ভাগ আছে এবং গুণ আছে। ঠিক আছে, তো আমরা প্রক্রিয়া প্রতীক ৪টি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই প্রক্রিয়া প্রতীকগুলো যখন আমরা কাজগুলো করতে যাব, তখন যোগ, বিয়োগ, গুণ, ভাগ যদি থাকে তাহলে সবার আগে ভাগের কাজ। যেমন আমাদের এখানে ভাগ এবং গুণের কাজ আছে, তাহলে আমরা সবার আগে কার কাজটা করবো, ভাগের কাজটা করবো। আর আমাদের ভাগ কাজটা এই যে ১৩ দিয়ে আমরা ১০৪কে ভাগ করি, আমরা ১৩ দিয়ে ১০৪কে আমি ভাগ করে ফেলি। দেখো একটু খেয়াল করো কয়বার চাইতে পারে। দেখো আমরা এখানে কয়বার যাবে, ৩ বার যাবে। ৩ বার কেন না, কিভাবে তুমি দেখো, ৩ বার দিতে কম, এখানে হলো ১০৪, এখানে হলো ১৩। তাহলে আমরা ১৩কে আমরা অনুমান করি না, আমরা ১৩কে আমরা ধরো এই ৬ বার দিয়ে দেখি না কত হয়, দেখি তো ৩০৮ ৮, হাত থাকে ১, হাত থাকে ১, ৬কে ৬, ৬ আর ১ কত ৭। তাহলে তাহলে তো দেখা যায় ৬ বারও আরো যাবে, আরো যাবে। তাহলে কি আমরা ৮ বার দিব, দেখি আমরা ৮ বার দিয়ে দেখি তো, ৩ ৮ ২৪ ৪, হাত থাকে কত ২, ৮ থেকে ৮, ৮ ২ 10, হ্যাঁ বুঝাইতে হলো ৮ বার যাবে, কবে যাবে ৮ বার। তাহলে বুঝে গেল ৮ বার যাবে। দেখো ৩ ৮ ২৪ ৪, হাত থাকে 2, ৮ থেকে ৮, ৮ ২ 10, তাহলে আমরা ৮ পেলাম। তাহলে প্রথমে আমরা যে কাজটা করলাম সেই কাজটা হলো ১০৪কে যখন আমরা ১৩ দিয়ে ভাগ করলাম, আমরা প্রতি ভাগে পেলাম কত ৮। তাহলে এইরকম ৮ ভাগ, এইরকম প্রতি টুকরাতে হলো ৮ করে ৮ মিটার ৮ মিটার ৮ মিটার, এইরকম কত ভাগ তাকে দিচ্ছে, ৫ ভাগ দিচ্ছে, তাহলে ৮ গুণ ৫। এরপর আমরা কোনের কাজ করবো, ৫ আনা ৪০ মিটার। তাহলে রিপাত কত মিটার করে ফেলো, ৪০ মিটার করে ফেলো। বলছে না রিপাত কি বলছে, রিপাত কত মিটার ফিতা ফেলো, তাহলে রিপাত ফিতা ফেলো কত মিটার, ৪০ মিটার, ৪০ মিটার।